আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। নিজেদের দাবি আদায়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমিদাতারা। বিক্ষিপ্তভাবে ব্লক জুড়ে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গেটে তালা লাগানোর পর এবার সংঘবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি শুরু করেন জমিদাতারা। তারই অঙ্গ হিসেবে বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আঙ্গুলদেখা উপবাজার চত্বরে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে ব্লকের প্রায় বেশ কয়েকজন জমিদাতা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ইতিমধ্যে হলদিবাড়ি ব্লকের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ফল প্রকাশ হতে দেখা যায়, তাতে বহু জমিদাতাদের পরিবারের সদস্যরা উত্তীর্ণ হতে পারেননি। এতেই হতাশ হয়ে একের পর এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গেটে তালা দিতে শুরু করেন জমিদাতারা। তারপরেই নিজেদের মধ্যে যোগাযোগ করে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার আঙ্গুলদেখা উপবাজার চত্বরে পুনরায় একটি বৈঠক করা হবে। সেখানে ব্লকের সকল জমিদাতাদের উপস্থিত থাকার জন্য রবিবার হলদিবাড়ি ব্লক জুড়ে মাইক যোগে প্রচার চালানো হবে। সেখানে একটি কমিটি গঠন করে নিজেদের দাবি আদায়ে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। এদিকে শনিবারও নতুন করে হলদিবাড়ি ব্লকের বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গেটে তালা লাগানো হয়েছে। সোমবার আরও তালা লাগানো হবে। এদিন দেওয়ানগঞ্জের সাতমুখা এলাকার 224 নম্বর সেন্টারের তালা দেন জমিদাতা মুকুল রায়। একই গ্রাম পঞ্চায়েতের জ্ঞানদাস এলাকার 218 নম্বর সেন্টারে তালা লাগান জমিদাতা জাহিদুল হক সরকার। এখানে বৈঠক করতেছি কিসের জন্য? অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে নেই, ওই জন্য আমরা বৈঠক করতেছি। মানে কিরকম প্রতিশ্রুতি একটু যদি বলেন। যখন আমার বাড়িতে যখন সেন্টার করবে, সিডিপিও ছিল হরেকৃষ্ণ, তখন ছিল হলদিবাড়িতে। উনি কোথায় যে ভাই তুমি জায়গা দাও, তোমার চাকরি হবে, যখন আমার গভর্নমেন্ট নিবে তখন চাকরি হবে। তারপরে এই যে 2013-তে আমার ওখানে 13-14 আমার ঘর হলো। এই ধরেন এটা 24 সাল তো, 24-এ 23-এ মনে হয় ইয়ে হলো। তারপরে আমরা অ্যাপ্লাই করলাম, করার পরে আমার তো বিয়ে পাস আমার বৌমা ফেল করলো। তো এখন আমাদের কী করবো? আমাকে কিছু দিয়েছে হরেকৃষ্ণের কাছে আমি গিয়েছি, উনি ডিপিও কুচবিহার গিয়েছি। আমি কী করবো, এমএলএ সাহেব যা কিছু সব ওরা যায়, এখন নেতা খেতার ইয়ে। তা আমাদের কী করবো, যেহেতু ফেল করছে তা আমাদের জায়গা আমাদের ইস্যু করে দেয়নি না, তা আমাদের জায়গা এখন খালি করে দেবো। ওরা হয় চাকরি দেখ, নাহলে জায়গা খালি করে দেবে। কতজন আছেন আপনারা? আমরা এইখানে আপাতত 25-30 জন আছি। কালকে সবাই মানে খবর দিয়ে সব তালা সব জায়গায় তালা বন্ধ করে দিবে। কালকে তালা বন্ধ করে দেবে। আর আমরা তো তালা বন্ধ করে দিই আগে। কি নাম আপনার? আমরা সুশীল চন্দ্র। 1992 সালে আইসিডিএস চালু হয় প্রথম, এবং তখনকার দিনে অনেকে জায়গা দিতে চায়নি, অনেকে বুঝতে পারেনি যে আইসিডিএস সেন্টারটা কি। শিশুদের পুষ্টিকরের জন্যে সরকার একটা প্রকল্প তৈরি করেছিল, এবং তখনকার দিন থেকে এখন পর্যন্ত যতগুলি সেন্টার হয়েছে, অনেকে গার্জিয়ান অনেকদেরই সকলেরই আশা দিয়েছিল যে তোমরা যদি জায়গাটা যাও তাহলে তোমাদের পরিবারে একটা করে সুযোগ সুবিধা দেওয়া হবে। তাই আমরা গ্রামের মানুষ অনেক সময় আশায় তাগিদে যে বৌমার হয়তো বা আমার মেয়েটার চাকরি হবে, একটা সুযোগ সুবিধা, তাই অনেকে বাস্তুভিটার উপরেই একটু করে জায়গা দিয়েছে। কিন্তু আমরা ডোনারগণ আমরা কেউ এখনও সরকারিভাবে কোনো রেজিস্ট্রিকৃত আমরা কেউ করে দেই নাই। এবং আমরা সেদিন আমরা বলেছিলাম যে যখন আমাদের কোনো পরিবারের সুযোগ দেওয়া হবে, তখন আমরা 2 কাঠা হোক 1 কাঠা জমি হোক সরকারকে আমরা ওই প্রকল্পের জন্য আমরা সরকারকে রেজিস্ট্রিকৃত হিসাবে আমরা দানপত্র করিতে বাধ্য থাকিব। এইভাবে আলোচনার সিদ্ধান্ত হওয়ার জন্যে আমরা এইভাবে সেন্টারগুলো অনেকে করছে, কিন্তু এতদিন যাবত হলদিবাড়ি ব্লকে আমাদের আইসিডিএস সেন্টারে কোনো নিয়োগ করা হয়নি। সুতরাং এবার যেহেতু একটা প্রকল্প এসেছে, আমরা ডোনারগণ হলদিবাড়ি ব্লকে সে যে কয়জন থাকি না কেন, আমাদের মূল দাবি হচ্ছে যে আমরা যেহেতু ত্যাগ করছি এবং বাস্তুভিটার জমিনের উপরেই আমরা অনেক জমি জায়গা দিয়েছি, অনেকের অসুবিধা হচ্ছে, অনেকের এখনও এমনভাবে জায়গা দিয়েছি তার বাড়ির উপরেই উঠানের উপরে অনেকেরই ঘরের অসুবিধা হচ্ছে। সুতরাং এই যাতে আমরা এই সুযোগ থেকে আমরা বঞ্চিত না হই, এইটাই আমরা সহানুভূতি চাচ্ছি সরকারের কাছে। এবং যদি আমাদের
এই সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাহলে এর বিবেচনা যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করে এবং আমরা ভবিষ্যতে হলদিবাড়ি ব্লকে যত আমরা এইভাবে ডোনারগণ আসি আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হইব। ঠিক আছে, কী নাম আপনার? খগেন্দ্রনাথ রায়। আমার নাম মুকুল রায়। আমরা অঙ্গনাদি সেন্টারে যে এতদিন ধরে কাজকর্ম করতেছে বিনা পরিশ্রমে যে করতেছি, মানে বিনা পয়সায় রান্না বান্না আমার বউ করে। হ্যাঁ, সেই আজকে 14-15 বছর ধরে সরকার মানে কোনো সুযোগ সুবিধা দিল না এ পর্যন্ত। আইসিটি সেন্টারের যে পরীক্ষাগুলো হলো, পরীক্ষাতে বসছে কিন্তু অথচ পাস করতে পারে না। এই জন্য কোনো সুযোগ সুবিধার সাথে আমরা বঞ্চিত। হেল্পার নেই, দিদিমণি আছে, রান্না করে দেয় আমাকে। যে আমরা জানি যে এইখানে হেল্পার নিয়োগ হলে পরে আমাদেরকে আশা দিয়ে এই জমি নেওয়া হয়েছিল। সেই আশায় আমরা বিফল, মানে পাস করতে পারিনি। এই জন্য আমাদের কোনো কিছুর দাম নেই।